নমস্কার বন্ধুরা, সুস্বাদু ভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না পটল সুন্দরী। রান্নাটি করতে কি কি করতে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে এক এক করে পটলগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি প্রথমেই পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে পরেও দিতে পারেন, আবার আমার মতো আগে থেকে মাখিয়ে ভাজতে পারেন। অনেকেই রুটি খেতে পছন্দ করেন, তাদের মধ্যে আমিও একজন। কিন্তু বাড়িতে যেদিন এই রেসিপিটা হয় সেদিন আমার রুটি চাই। তাই বলছি, আমার মতো যারা রুটি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রুটি সেদিন পেটে যাবেই যাবে, গ্যারেন্টি দিলাম। পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এক এক করে একটা প্লেটে তুলে নিতে হবে। পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলেতেই গোটা এলাচ আর লবঙ্গ দিয়ে দিতে হবে। লবঙ্গ আর গোটা এলাচ দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে নিয়ে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। টমেটো আর পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে, যখন দেখবো বাদামি রঙের হয়ে গেছে, তখন আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি এইখানে লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা বাটার বদলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে কষানোর পর দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে এক বাটির মতো দুধ দিয়েছি, আপনারা কতটা পরিমাণ রান্না করছেন সেই অনুযায়ী দুধ দেবেন। দুধ দেওয়ার পর খানিকটা নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিতে হবে। চাপা খুলে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে নিলেই রেডি পটল সুন্দরী।
রান্নাটি সম্পূর্ণ আমি আমার মতন করে করেছি। আপনারাও চাইলে আমার মতন করে খেয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।